আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে আলুর চপ কিভাবে বানানো যায়। শুরুতেই সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন। তো এই যে দেখেন আমি কতটা সুন্দর করে মুচমুচে আলুর চপ বানিয়ে নিয়েছি। এই আলুর চপটা এত মজা হয়েছে যে আমি ভাগই পাইনি। তো সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। এই যে আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে এই মজাদার রেসিপিটা শেয়ার করতে। তো আর কথা নয় বন্ধুরা, এই যে চলে আসলাম রান্নার প্রসেসে। এই যে 2 কাপের মতো দিয়ে দিলাম আমি বেসন, যেটা বুটের বেসন, ছোলা বুটের, সেটা 2 কাপ দিয়েছি। আর হাফ কাপের মতো দিয়েছি আমি শুকনো চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা দেওয়ার জন্যই কিন্তু বন্ধুরা এই আলুর চপটা অনেক মচমচা হয়ে যাবে। আর দিয়ে দিলাম আমি 1 চামচের থেকে কিছু কম হবে হলো আ এটা কি বলে? বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা দেওয়াতে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্লাফি হবে। তো এই যে সবগুলো উপকরণ একসাথে আমি কিন্তু চেলে নিচ্ছি। কারণ এখানে যে দানাগুলো আছে এটা চেলে নিলে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে এবং ব্যাটারটাও খুব স্মুথ হবে। আপনারা সবাই চেষ্টা করবেন বেসনটাকে সুন্দরভাবে চেলে নেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক লাম্পস থাকে এবং ময়লাও অনেক সময় পাওয়া যায়। যেহেতু এটা কিনা জিনিস, আমাদের হাতে তৈরি নয়, সেহেতু সন্দেহ তো থেকেই যায়। তো এই যে আমি এগুলোকে এখন একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট। আর এখন আমি আর যে বাকি মশলাগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিব আমি জিরের গুঁড়ো। সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। হালকা হালকা পানি দিয়ে এটাকে চামচ দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইক্স ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি চামচ দিয়ে আজকে ব্যাটারটা নেড়েচেড়ে বানিয়ে নিয়েছি। তো এই যে সব পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে এখানে আস্তে আস্তে ব্যাটারটাকে নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, আমি নেড়েচেড়ে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ব্যাটার তৈরি করে আপনি কিন্তু আলুর চপ, বেগুনি, তারপরে ডিমের চপ সবকিছুই আপনি তৈরি করে নিতে পারেন। সব জায়গায় পারফেক্ট মাপ থাকবে এটাই। চাউলের গুঁড়িটা দিলে খুব সুন্দর মচমচা হয়ে যায়। এখানে আপনি যেগুলোই বানাচ্ছেন না কেন সবগুলোই হবে মচমচে। তো এই যে দেখেন আমি কিন্তু আলুর চপগুলো কাঁটা চামচের সাহায্যে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে হাত ইউজ করিনি বা অন্য কোনো চামচও ইউজ করিনি। এখানে কাঁটা চামচ দিয়ে আমি একটা একটা করে আলুর চপ চুবিয়ে দিয়ে দিচ্ছি এখানে। কারণ কাঁটা চামচটা ইউজ করলে এখানে কোনো ব্যাটার লেগে থাকে না। আর এক্সট্রা ব্যাটার কিন্তু থাকলে এটা বেসনের মতোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চামচের সাহায্যে আলুর চপগুলো বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একদম সমান হবে, এটা কোনো উঁচু নিচু হবে না। আলুর চপগুলো দোকানের মতোই পারফেক্ট হবে। এটা কিন্তু দোকানদারের কাছ থেকেই শেখা আমার। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেতে ভুল করবেন না। কারণ আপনার একটি মূল্যবান কমেন্টস আমার জন্য অনেক দরকারি।
আমার পরবর্তী কন্টেন্ট বানাতে আমাকে হেল্প করবে আপনার একটি সুন্দর কমেন্টস। তো এই যে দেখেন আমার আলুর চপগুলো কিন্তু এক সাইড সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এত সুন্দর কালার আসছে, এটাতে কোনো ফুড কালার দেওয়া হয়নি। শুধুমাত্র বেসন এবং চাউলের গুঁড়া দিয়েই কিন্তু আপনারা এই মজাদার আলুর চপটা বানিয়ে নিতে পারেন। কোনো কর্নফ্লাওয়ারও দিতে হবে না। যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে তারা ইউজ করতে পারেন, আর যাদের কাছে থাকে না তারা কিন্তু শুধুমাত্র চাউলের গুঁড়ো আর বেসন দিয়েই এই মজাদার আলুর চপটা বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতেই মনে হচ্ছে না যেন খুব মজা হবে। আজকে বাসায় অনেক ইফতারি তৈরি করা হয়েছে, কারণ হলো আমাদের কারখানার যে লোকগুলো আছে সবাইকে আমি রান্না করে খাইয়েছি ইফতারি। তো সবাই খেয়ে তো খুব মজা বলেছে, আর হাজবেন্ড বলছে যে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এই যে দেখেন আমার ফাইনাল লুক আলুর চপের, কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।